নতুন রূপে ফিরে এলো ৭ অক্টোবর। ইসরায়েলে হামাসের হামলার ১ বছর পূর্তির দিনে দখলদার দেশটিতে বড় ধরনের হামলা চালালো হিজবুল্লাহ। ক্ষতবিক্ষত হল ইসরায়েলের হাইফা বন্দর এলাকা। গুরুতর আহত অন্তত ১১ ইসরায়েলি। হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। তারা জানিয়েছে, হাইফার দক্ষিণে কারমেল ঘাঁটিতে ফাদি-1 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে যোদ্ধারা। পাশাপাশি টাইবেরিয়াসের পশ্চিমে নিমরা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে প্রয়াত হাসান নাসরুল্লাহর সংগঠনটি। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেরশেবা শহরে রোববার বন্দুকধারীর গুলিতে প্রাণ গেল এক ইসরায়েলি নারী পুলিশ সদস্যের। আহত হয়েছেন ১০ জন। বিবিসি বলছে, নিহত নারী পুলিশ সদস্যের নাম শিরা ছায়া সুসলিক। ১৯ বছর বয়সী ওই নারী পুলিশ সদস্য ইসরায়েলের সীমান্ত পুলিশের সার্জেন্ট ছিলেন। গত সপ্তাহে তেল আবিবে হামাসের গুলিতে ৮ ইসরায়েলির মৃত্যু হয়েছিল। গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এটা ছিল অন্যতম ভয়াবহ ঘটনা। সেদিন ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। ইসরায়েলে হামাসের বিরচিত হামলার ১ বছর পূর্তিতে তেল আবিবের বর্বরতায় ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব। ১ বছর পূর্তিতে সে কারণে দেশে দেশে হচ্ছে বিক্ষোভ। গাজা ইসরায়েল যুদ্ধের ১ বছর পূর্তি হল ৭ অক্টোবর। এই যুদ্ধ বন্ধ চান বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে ফ্রান্সের প্যারিস থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ইতালির রোম সহ নানা দেশে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। বিক্ষোভে কোথাও পুলিশ বাধা দিয়েছে, কোথাও শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে, আবার কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আল জাজিরা জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে। লন্ডনের ডাউনিং স্ট্রিট অভিমুখে পুলিশের কড়া পাহারায় বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। ফিলিস্তিনের সমর্থক বিক্ষোভকারীদের ইসরায়েলের সমর্থক বিক্ষোভকারীদের পাশ কাটিয়ে যেতে দেখা যায়। তখনই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রতিবন্ধকতা পার করে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। সেখান থেকে কমপক্ষে ১৭ জনকে আটক করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। জার্মানির সংবাদ সংস্থা ডিপিএ বলেছে, দেশটির হামবুর্গ শহরে ফিলিস্তিন ও লেবাননের পতাকা নিয়ে বিক্ষোভ করেন বহু মানুষ। বিক্ষোভকারীদের অনেকের হাতে ফিলিস্তিন ও লেবাননের পতাকা দেখা গেছে। গণহত্যা বন্ধ করুন বলে স্লোগান দিতে থাকে তারা। প্যারিসের রিপাবলিক প্লাজায় ফিলিস্তিনি ও লেবাননের নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে কয়েক হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছে। এ সময় অনেক ফিলিস্তিনিদের হাতে শোভা পাচ্ছিল স্টপ দ্য জেনোসাইড, ফ্রি প্যালেস্টাইন, হ্যান্ডস অফ লেবানন লেখা পোস্টার। জোহরা চৌধুরী সেতু, ৭১।